ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ভোট কেন্দ্রে গিয়ে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দিতে নাই তাহলে সে সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসতে পারবে না। কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। সাধারণ জনগণ বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি বিএনপি করতাম, এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমাকে জামাত ইসলামে দল করব। বিএনপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে 10 কোটি টাকার মামলা খেলো সার্জিস। মামলা রুজু করে গেলাম, 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। বাংলাদেশের ইসলামী দলগুলো আগামী 20 বছরের মধ্যে কখনো সরকার গঠন করতে পারবে না। জামাতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী 20 বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয়। 1971 সালে বাংলাদেশে যেই পরিমাণ রাজাকার ছিল না, 2025 সালে এসে তার চেয়ে 3 গুণ বেশি রাজাকারের সংখ্যা বেড়ে গেছে। নির্বাচনের আগে যখন রাজাকারের সংখ্যা গণনা করা হচ্ছিল তখন শেখ হাসিনা বর্তমানে হাসিনা তার স্বামীর সাথে সংসার করতেছে ভারতে। বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ নাই। বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। প্রথম দিকে যারা করেছিল আমাদের নেতা তারেক রহমান প্রায় 1 থেকে 1.5 হাজারের মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মানে এক গ্লাস পানি পুরোটাই বিশুদ্ধ। এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে। শুধু এই অভিযোগই নয়, তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। 500 কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপিতে জায়গা দিতেছেন বলেন। ছোট ছোট দাড়ি যাদের আছে তারাই নাকি জামাত শিবির মার্কা। ছোট ছোট দাড়ি একটা মার্কা আছে, মার্কাটা কি জানে? এইটার নাম হইলো জামাত মার্কা। এই জন্য এই নেতা সবসময় ক্লিন শেভ করে থাকে যাতে করে অন্য পার্টি কখনো তাকে জামাত শিবির বলতে না পারে। সঠিক বলেছেন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এই সরকারকে বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না। কারণ জামাতের একটি রুলস রয়েছে, মসজিদের মধ্যে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করতে হবে। এই জন্য তারা মসজিদের মধ্যে 5 ওয়াক্তই যাচ্ছে এবং ওইখানে বসেই ধর্মের কথা তারা বলছে। শেখ হাসিনার ছেলে নাকি একটা প্রতিবন্ধী। শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে, আমার মনে হয় এইসব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়াতে? বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে, লোভী নষ্ট ছেলে পেলে, চোর, সারা দেশের সম্পদ লুট করে। আমার বলতে খুব কষ্ট লাগছে। আপনারা যতই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন ততই সাধারণ জনগণ যেন জামাত ইসলামকে ভালোবেসে যাচ্ছে। বিএনপি ক্ষমতা না আসে, জামাত ক্ষমতায় আসা উচিত। জামাত চাঁদাবাদের সাথে লিপ্ত নেই, এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে। তাদের এই বিশ্বাস থেকে তারা চায় জামাত ইসলামকে ভোট দিতে। অন্যদিকে তারেক রহমান, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বললে শেখ হাসিনার মতো করে 5 মিনিটের মধ্যে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবে। জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়বে। সকল দলেদের নামই যখন বদনাম তখন বাংলাদেশের নাম্বার 1 দল হইল মাঠে দেখাই দিমু যে আমরা কতটা